আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একদম সহজ একটা রান্না নিয়ে আসলাম। চাল কুমড়ো। এই চাল কুমড়োটা কিন্তু অনেকেরই পছন্দ। তবে দেখা যায় অনেক মসলার কারণে কিন্তু চাল কুমড়ো খেতে ভালো লাগে না। তো হালকা মসলা দিয়ে কিভাবে আমি আজকে রান্না করব সেটাই আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি ছোট চিংড়ি আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট আর লবণ। এখন আমি আদা রসুনটাও ভালোভাবে ভেজে নেব। যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। যখন ভাজা হবে তখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। আর এই পানিটা দিলে যখন আমি গুঁড়া মসলা দেব সেটা কিন্তু পুড়ে যাবে না। সেই ক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর এই পানির মধ্যে আমি সব মসলা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমি সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। যখন একদম ভাজা, ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তারপরে আমি মাঝখানে কিন্তু ৩-৪ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলি দিয়েও কিন্তু ভালোভাবে কষাতে হবে। সবজি থেকে যে পানিটা ছেড়ে দিবে সেই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু সবজির যে চাল কুমড়োর একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। তো এভাবে করে হালকা মসলা দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু সবজিটা অনেক ভালো লাগে খেতে। যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গরম পানি। আর গরম পানিটা দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটা দিতে পারলে অনেক ভালো হয়। পানিটা দেওয়ার পরে আমি এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে সবজিটা। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব। তো রান্না কিন্তু আমার একেবারে শেষের দিকেই। তো ধনিয়া পাতা একেবারে লাস্টের দিকে দিতে হবে। তাতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। এখানে আমি ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।